এই মুহূর্তে আমি আছি কলাপাড়া হেলিপ্যাডে। এই হেলিপ্যাডে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সাধারণত কখনোই এরকমের পানি আসে না। ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু এই পানি, এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে ঘর দরজা কিন্তু মোটামুটি ডুবে গেছে। কিছুক্ষণ আগে আমরা বাজারে ছিলাম, ওইখানে ম্যাক্সিমাম দোকানই কিন্তু অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে গেছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রস্তুতি চলতেছে। ফায়ার সার্ভিস থেকে শুরু করে সব ধরনের আবহাওয়া অফিস থেকে এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে ব্যাপক পরিমাণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন যে মোটামুটি পানি কিন্তু অনেক বাড়তি। এখন সম্পূর্ণ জোয়ার পরিপূর্ণভাবে হয়নি, এর আগেই কিন্তু মোটামুটি অনেক পানি উঠে গেছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কিছু ঘরবাড়ি, এই ঘরবাড়িগুলো অর্ধেকেরও বেশি অলরেডি তলিয়ে গেছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই কিন্তু মোটামুটি নিরাপদ স্থানে থাকবেন। মাইকিং করা হচ্ছে, বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে, এবং 10 নম্বর মহা বিপদ সংকেত ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে। সবাই যে যেখানে আছেন, যার মতো আছেন, সবাই নিরাপদ স্থানে থাকবেন। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে অনেক নিচে পানি থাকে সাধারণত, কিন্তু বর্তমানে অনেক পানি উঠে গেছে। বোঝাই যাচ্ছে যে এই রেমাল কিন্তু আসলে মোটামুটি বড় ধরনের ভয়াবহ আকারে ধারণ করতে যাচ্ছে। সবাই নিরাপদ স্থানে থাকবেন যার যার মতো করে। এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে গাড়ি টাড়ি নিয়ে সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো কিছুক্ষণ আগে আমরা বাজারে একটু ঘুরে দিয়েছিলাম, সেখানে ম্যাক্সিমাম দোকান কিন্তু পানির নিচেই যাচ্ছে। এবং মাছ বাজার মূলত ভেরিবাদের বাহিরে যে জায়গাগুলো সবগুলোই মোটামুটি পানির নিচে যায় ভাব। তো ইতিমধ্যে আপনারা জানবেন যে 10 নম্বর মহা বিপদ সংকেত কিন্তু জারি করা হয়েছে। তো সবাই মোটামুটি সেফ জোনে থাকবেন এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন সবাই। এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় জামে মসজিদ, কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কখনোই কিন্তু পানি ওঠে না, মোটামুটি যদি ঘূর্ণিঝড় হয়। এটা কতটা ভয়াবহ আপনারা ধারণা করতে পারতেছেন। এবং এইদিকে দেখেন পুরো নদী কিন্তু থই থই করতেছে এই মুহূর্তে। এবং এইদিকে অজুখানা থেকে শুরু করে সবকিছুই অনেক পানিতে প্লাবিত। আপনাদের এইদিকে যে ঈদগাহ যে মাঠ, এই মাঠে কিন্তু প্রচুর পানি। তো মোটামুটি এখন কিন্তু জোয়ার হয় নাই, পুরোপুরি জোয়ার হইলে হয়তোবা আরো পানি বৃদ্ধি পাবে। এবং এইদিকে সিঁড়ি পর্যন্ত আর হয়তোবা 1 থেকে 1.5 হাত পর্যন্ত পানি উঠলে মসজিদের ফ্লোরের মধ্যে পানি উঠে যাবে। তো আপনারা যার যার মতো যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাবেন। প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে মুজিব কেল্লা আছে, সেখানে গিয়ে আপনারা আশ্রয় নেবেন, শুকনো খাবার সাথে রাখবেন এবং বিশেষ করে গবাদি পশু ছেড়ে দিয়ে যাবেন অথবা নিরাপদ জায়গায় রাখার জন্য চেষ্টা করে যাবেন। তো আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে মুজিব কেল্লা আছে, আশ্রয় কেন্দ্র আছে, স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। আপনারা যার যার মতো করে নিরাপদ স্থানে চলে যাবেন এবং পাশাপাশি শুকনো খাবার যতটা সম্ভব সংগ্রহ করে সাথে করে নিয়ে যাবেন। এমনও হইতে পারে যে আজকে রাত্রে এটা আঘাত আনতে পারে। এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আঘাত আনে নাই, তাতে কিন্তু অনেক পানি কিন্তু পিছনে উঠে গেছে। তো গাইস, আপনারা সবাই চেষ্টা করবেন নিরাপদে যাওয়ার জন্য এবং মুজিব কেল্লায় যে আশ্রয় নেওয়ার জন্য। এবং পানি আস্তে আস্তে আরো বাড়ছে, আমি ঘন্টাখানিক আগে যতটুকু দেখছি তার থেকে কিন্তু অনেক বাড়তি পানি। তো যার যার মতো করে নিরাপদ স্থানে চলে যাবেন।